হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো, এখন থেকে আমি তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজ হলো ঈদ, তো ঈদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ঈদটা খুব ভালোভাবে এনজয় করো, আর কে কীভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো, আজকে একদম অন্যভাবেই সময়টা শুরু করছি, ভিডিওটা শুরু করছি। তো আমি এখন উঠোন বাদ্য পরিষ্কার করছি, আর এখন বাজে হচ্ছে ওই 11:30 মতো। আমি রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিয়ে এবারে চলে এসেছি উঠোনটা পরিষ্কার করতে। চারিদিকে দেখো পেপার টেপার জমা হয়েছিল, তো সেগুলো প্রথমে পুড়িয়ে নিলাম। মানে 3-4 জায়গায় ছোটো ছোটো করে একটু আগুন দিয়ে ধরিয়ে দিয়েছিলাম। আর পাশের বাড়ির থেকে একটু গোবর নিয়ে এলাম, কারণ উঠোনটা একটু গোবর দেবো। তো আমার উঠোন যা ভালো করে তো আর দেওয়া যাবে না, তো যেভাবে হোক সেভাবে দেবো, পরিষ্কার টরিষ্কার করতে হবে। তো দেখো, প্রথমেই দোকানের সামনেটা কিন্তু ধুয়ে নিচ্ছি, কেননা কাল আবার আমাদের নীল পার্বণ। তো সকালবেলা নীলের ঠাকুর আসবে, মানে মহেশ্বর আসবে বাড়িতে, সন্ন্যাসী বাবারা আসবে, সেই জন্য তো একটু পরিষ্কার শুদ্ধ আচার সেগুলো তো করতেই হবে। তো সেই জন্য আজকে সকাল থেকে উঠে কোনো ভিডিও চালু করিনি, খুব তাড়াতাড়ি রান্না বান্না সমস্ত ঘরের কাজ করে এসে তো এবারে বাইরের কাজে লেগে পড়েছি। আর এখানে দেখো দুটো বালতিতে করে জল নিয়ে এসেছি, গোবর দিয়ে দিয়ে মানে ওই করছি। আর গোবর তো এখানে ভালোভাবে দেওয়া যাবে না, কারণ এখানে এই যে আমাদের ঘর করার সময় বালি চালা হয়েছিল, সেই বালির খগুলোই দেওয়া। তো সেই জন্য একটু একটু করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, আর ঝাঁটা দিয়ে কোনো মতে যেভাবে হোক করলে হয় আর কি। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই ওর ওর নিজের কাজ করছিল, ওর ব্যবসার কাজ। তো এখানেও আমার হেল্প করতে হচ্ছিলো। তো এইসব করতে করতে এখন ভীষণ গরম লেগে গেছে। তো দেখো, সবে এই পর্যন্ত হয়েছে, এখনও অনেকখানি বাকি। তো রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছিলো, ভাবলাম চলো একটু আইসক্রিম খেয়ে নিই সবাই মিলে, কারণ খুব গরম লেগে গেছে। আর মাম্মামকে পাশের বাড়িতে রেখে দিয়েছি, কেননা ভীষণ রোদ্দুর, ও তাহলে রোদ্দুরের মধ্যে ঘোরাঘুরি করবে, বিরক্ত হবে, গরমে কষ্ট পাবে। সেই জন্য পাশের বাড়ি একটা ছোটো দাদা আছে, তো তার সঙ্গেও খেলা করছে। দেখো, এতক্ষণ রোদ্দুরের বাইরে কাজ করছিলাম, ভীষণ গরম লেগে গেছে, আইসক্রিম যাচ্ছি। তখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, আর এই যে দোকানে এসে একটু পাখার তলায় বসেছি, আর একটু আইসক্রিম খাই, রেস্ট নিই। আর মাম্মা পাশের বাড়ি খেলা করছে, তো ওখানে দিয়ে আসলাম, না তো এই রোদ্রেও থাকতে ওরা খুব কষ্ট হয়ে যাবে। ওখানে পাখার তলায় বসে বসে দিদি খেলা করছে, দুই ভাই বোন, আর আমরা আমাদের কাজ করছি। তো চলো আইসক্রিমটাকে খেয়ে নিই, এখন অনেকটাখানি কাজ বাকি আছে। আজকে কাজ প্রচুর, সময় খুব কম, সেই জন্য ঝটপট করার চেষ্টা করছি। তো বাইরে সবাই আজকে ঈদ বলে সবাই ঘোরাঘুরি করছে। তো আমরাও না ছোটোবেলায় এরকম অনেক জায়গায় গিয়েছি, আর আজও কিন্তু ঈদে যাব। তো দেখো, আমি চলে এসেছি ওখানকার কাজ ছেড়ে। মানে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। ভাত, এখানে আমের চাটনি, আর আজ যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ, এখানে ডাঁটা আলু পোস্ত, আর করেছিলাম পনিরের তরকারি। তো আজকে এই সিম্পল রান্নাবান্নাই ছিল, কারণ বললাম যে বাইরের অনেক কাজ আছে আর এক জায়গায় বেরোবো, সেই জন্য খুব তাড়াতাড়ি সিম্পল রান্নাবান্নাই করেছিলাম। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব আমি আমার বান্ধবীর বাড়ি, আমার ফিরোজা বান্ধবীর বাড়ি। তো প্রতি বছর ওই আসে ঈদে আমাদের বাড়িতে, ওর বর আর ওর দাদা আর ওর বৌদি সবাই আসে। তো দেখো, আমি অটোয় উঠে গিয়েছি। তো এবছরটা বললাম যে আমাদের কাছে কোনো পার্বণটা এবারে আমাদের কি বলবো, তো এবছর মানে এখনও একটা মাসও হয়নি, ওর দাদা একটা অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গেছে। এটা ওর দাদা বলবো না, মানে এটা সত্যি বলতে আমার দাদা। মানে আমরা ছোট থেকে এইভাবেই মানুষ হয়েছি, হয়তো নিজের রক্ত না, নিজের ধর্ম না, তা বলে কি সম্পর্ক তৈরি হয় না? হয়তো নিজের ধর্ম, নিজের রক্ত থেকেও এই সম্পর্কটা আরও অনেক গভীর ছিল। তো সে মানে আমাদের ভালোবাসার মানুষগুলো, আমি তোমাদের সঙ্গে যে বলি যে বারবার করে, আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছে, আর আমার ডিপ্রেশনের কারণ কি? তো এইগুলোই আমার ডিপ্রেশনের কারণ। আর এখানে দেখো, আমি খোলা বোতায় বসে আছি, বাজে এখন ওই কটা, 3:45 মতো বাজে। তো আমি এখন খোলা বোতায় বসে আছি। তো তারপরে দেখো, বেকিতে নেমে গিয়েছি। এবার এখান থেকে বেশ কিছুটা পথ আমাকে হেঁটেই যেতে হবে। আর এই যে আগের দিন দেখাচ্ছিলাম ঈদের সাজানো, তো এবার ওদের বাড়ি ঈদ তো আর সেভাবে হচ্ছে না, মানে সেই আনন্দটা করার মুহূর্তের কারণ নেই। তবুও কি জানো তো, এই যাচ্ছি, একটা মা যার সন্তানকে হারায়, তো আমি যাচ্ছি, আমাকে তো সারা জীবন মেয়ের মতনই রেখেছে,
মানে আমি যে কোনো বান্ধবী বা কিছু এরকমটা সম্পর্ক সত্যিই আমাদের না। তো সেই জন্য সেই মানুষটার একটু হয়তো পাশে দাঁড়াতে মানে গেলে হয়তো ভালো লাগবে, সেই জন্যই যাচ্ছি। আর এই দেখো আমার যেতে দেরি হচ্ছে দেখে মা আবার বেশ অনেকটা রাস্তা আগিয়ে এসেছে। হ্যাঁ দিদারে নাচতে বলবো? হ্যাঁ তুমি নাচো, তোমার সাথে নাচো। ও চলে যাবে। হ্যাঁ জানি তো চলে যাবে। চলে এসেছি, বাজে এখন 3:52। তো মা আবার ঢাকাতে এসেছিল অনেকটা পথ। তো চলো ওখানে আধ ঘন্টা মতন বসে গল্প টল্প করে চলে এলাম। তো এখন চলে এসেছি খোলাপোতায়। তো এখন নিতে হবে একটা ডাব, কারণ কাল হচ্ছে যে নীল পুজো, ডাব লাগবে, বাড়িতে ডাব নেই, সেই জন্য। তো আমার সঙ্গে মাও এলো, ডাব নেব। আর হচ্ছে মানে জামা কাপড়ও কিনবো কিছুটা। ওদের দাদু হচ্ছে যে পয়লা বৈশাখে জামা কাপড় কেনার টাকা দিয়েছিল, তো সেগুলো হচ্ছে নেব। তো একেবারে এখান থেকে কেনাকাটা করে বাড়ি যাব, সেই জন্য হচ্ছে আজকে বাচ্চাদের কাউকে নিয়ে আসেনি। তো এখানে ডাবগুলো দেখো, আগের দোকানটাতে একদমই পছন্দ হয়নি, আর এখানেও মা বলছে একদম ভালো না, এগুলো ডাব আর নেই, এগুলো সব নারকেল হয়েছে। আমাদের পাশে ওই কাকুটাও হচ্ছে ডাব নিতেই এসেছিল, তো ওই কাকুটারও পছন্দ হয়নি। তো তারপরে আমরা ফাইনালি বাজারের মধ্যে এসে একদম ফ্রেশ একটা ডাব পেলাম। হচ্ছে দুটো মাত্র ছিল, তো দুটোই আমি নিয়ে নিতাম, 50 টাকা করে পিস নিয়েছে। তো কাকুটা বললো আমাকে একটা দাও মা, আমিও তো পাইনি, সবার বাড়ি তো পুজো। তো সেই জন্য ওই কাকুটা একটা নিল আর আমরা একটা নিলাম, আর মা একটু টমেটো নিল, আমি একটু নিয়ে নিলাম। তো চলো তারপরে হচ্ছে আমাদের কেনাকাটা শেষ, জামা কাপড়ও কিনে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে বাড়িতে যেয়ে শেয়ার করব। তো এখন হচ্ছে মা আমাকে গাড়িতে তুলে দেবে, দিয়ে মা মায়ের মতন বাড়ি চলে যাবে। আর আমি যেখানে গিয়েছিলাম অবশ্যই সেখানে কোনো ভিডিও করিনি, কারণ আমার সেই মানসিকতা নেই যে ওই মানুষগুলোর কষ্টের দিনে যেও সেখান থেকে ভিডিও করব, তার জন্য কিন্তু তোমরা কিছু মনে করো না। আমি বাড়ি চলে এসেছি, আর বাচ্চাদের জন্য গিফট, তো সেই জন্য সবাই লাফালাফি করছে আমার হাতে ব্যাগ দেখে। চলো ডাবটা আগে তোল, ডাবটা বিছানা থেকে নামা, শীষ ধরে না, শীষ ধরে না, শীষটা ছুঁয়ে যাবে, শীষটা ছুঁয়ে যাবে। আচ্ছা এর মধ্যে বিছানা তো এগুলো এগুলো হচ্ছে ওদের দাদুর তরফ থেকে, ওদের দাদু আজকে টাকা দিয়েছিল, তো সেইখান থেকে হচ্ছে এই জামা কাপড়গুলো নিয়ে আসা হয়েছে। চলো তোমাদের একেবারে এখান থেকেই দেখিয়ে দিই। আমি ঘড়ি আজকে কিনিনি মা, ঘড়ি তুমি যাবা, তুমি পছন্দ করে নেবা, তুমি পছন্দ কালো কালার নিলাম, ঠিক আছে সব কালার করেছিস, কালো কালার। বাড়ি চলে এসেছি, আর মামা আশা করেছিল ওর জন্য আমি ঘড়ি নিয়ে আসবো, তো আমি তো ঘড়ির দোকানে তো ঢুকিনি, আমি জাস্ট কটা জামা কাপড় নিয়ে চলে এসেছি, তাই জন্য এখন কান্নাকাটি করছে। আর চলো কি নিয়ে এসেছে ভালো করে তোমাদের দেখালাম। আজকে হচ্ছে ওদের দাদু টাকা দিয়েছিল, এই যে পয়লা বৈশাখের জামা কাপড় কিনতে একটা ক্লিয়ার, তো হচ্ছে তো সেই জন্য একেবারে কলকাতা থেকে সেগুলোই কিনে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই ফ্রকটা নিয়ে এসেছি হাত কাটা, গরমে পরার জন্য। আর হচ্ছে মামামের জন্য এটা ভালো করে, আর এটা হচ্ছে ওর জন্য আগের দিন যেহেতু ওর একটা গেঞ্জি আর দুটো প্যান্ট আনা হয়েছিল, সেই জন্য আজকে আর একটা গেঞ্জি নিয়ে এসেছি। আজকের গেঞ্জিটা কিন্তু কালো কালারের করে নিয়েছি। আর এই দুটো মামামের। মামাম দেখাও তোমার জামাগুলো, তুমি দেখাও, মামাম দেখাবে, দেখাও। এই যে একটা জামা, এটা উল্টো, এইভাবে ধরতে হয়। তো এই যে একটা জামা, আর একটা জামা কই মামামের। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে সেটাও জানিও। তোমার কোনটা পছন্দ? দুটোই পছন্দ হয়েছে। এই জামাগুলো কে দিল? এগুলো দাদুর তরফ থেকে, হ্যাঁ পয়লা বৈশাখের জামা, তাই তো। আচ্ছা চলো এবার আমি একটু ফ্রেশ হই।